আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম নতুন আবার একটি ভিডিও নিয়ে। তো টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো যে ভিডিওটি কী হতে চলেছে। তো আমি আমার প্রেগনেন্ট মুহূর্তে যে লক্ষণগুলো হয়েছে সেগুলোই তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করবো। যারা আর কি নতুন প্রেগনেন্ট নতুন মা হবে তাদের অনেক উপকারে আসবে। আর যারা মা হয়েছে বা যারা দেখতে চায় না তারা ভিডিওটি স্কিপ করতেই পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যারা নতুন মা হবে তাদের অনেক উপকারে আসতে পারে আমার ভিডিওটি দেখে। তো যেটা বলবো যে নাভির আকৃতি দেখে কী করে বুঝবে যে তোমার গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে, এই একটা বড় বিষয়। তো এটা না প্রথমে লক্ষ্য করতে পারবে না যে গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে, এটা প্রথম দিকে কখনোই বোঝা যায় না। কারণ প্রথমে তো সমস্ত বাচ্চার আকৃতি একই রকম থাকে, তাই না? প্রথমে বলতে দুই মাস 3 মাস 4 মাস 5 মাসে একটু বোঝা যায় হালকা, কিন্তু 2-3 মাসে 4 মাসে অতটা না ঠিক বোঝা যায় না। আর নাভির আকৃতি বুঝতে গেলে আস্তে আস্তে ওয়েট করতে হবে 8 মাস 9 মাস এরকম, মানে যখন আর কি বেবিটা বাইরে আসবে তার আগেই নাভির আকৃতিটা স্পষ্টভাবে বোঝা যায়। মানে এটা আমার হয়েছিল আর কি, আমার যেগুলো হয়েছিল আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমের দিকে কখনোই বুঝতে পারবে না তুমি, কিন্তু প্রথম 2-3-4 মাস অনেক মায়েদের কনফিউশন থাকে একটা যে আমার গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে, জানলে একটু খুব ভালো হতো আর কি। ছেলে বা মেয়ে প্রতিটা নতুন মায়ের কাছে এটা সমান। তো প্রথম দিকে না খুবই জানতে ইচ্ছা করে। আমার যেটা হয়েছে আমি তোমাদের সাথে সেটাই বলছি। আমার মনে হয় যে প্রতিটা নতুন মায়েদেরই এমনই মানে ইচ্ছা করে জানতে যে আমার গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে, জানলে খুব উপকার হতো। প্রথম 2 মাস 3 মাস খুবই জানতে ইচ্ছে করে, লাস্টের দিকেও করে। যত সময় না সন্তান ভূমিষ্ঠ হচ্ছে তার আগে পর্যন্ত মায়েদের চিন্তাটা শেষ থাকে না। এটা চিন্তা ওটা চিন্তা যে আমার সন্তানটি ঠিক আছে তো, আমার গর্ভের সন্তান ঠিকঠাক করে বেড়ে উঠছে তো, ওর কোনো অসুবিধা হচ্ছে না তো, মানে হাজার চিন্তা। তার মধ্যে একরকম অন্যরকম চিন্তা যে ছেলে নাকি মেয়ে, এরকম মানে প্রচুর পরিমাণে চিন্তা ঘোরাফেরা করে আর কি। তো আমি বলবো যে 8 মাস 9 মাস এই মানে এই সময়টুকু তোমরা বেশি ভালো বুঝতে পারবে যে নাভির আকৃতি দেখে তোমার গর্ভের সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে হবে। মেয়ে হলে নাভিটা পেটের ভিতরে আর কি থাকে, আর ছেলে হলে নাভিটা একটু হুজরো মতন থাকে, একটু হুল টাইপের, মানে পায়ের একটু বেরিয়ে আসা মতন এরকম আকৃতি থাকে আর কি। সেগুলো দেখেই বুঝতে পারবে, অনেকটা ধারণা চলে আসবে। আমার হয়েছিল, আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। মানে আমার যে হয়েছিল তোমাদের ক্ষেত্রে নাও থাকতে পারে, আবার দেখা গেল কিছু কিছু ক্ষেত্রে সঠিক হয়ে গেল। তো যাই হোক, তো আমি তো একদম শেষের দিকেই বুঝতে পেরেছিলাম। আর পেটের আকৃতিটা অনেকটা মানে হুচালো টাইপের থাকে, কিন্তু হুল টাইপের থাকে, আর একটু নিচের দিকে নামানোর থাকে। ছেলে সন্তান থাকলে নাকি নিচের দিকে থাকে একটু নামানো, আর একটু হুচলো টাইপের থাকে পেটটা। মানে পেটের আকৃতি দেখেও বোঝা যায় ওই যে, মানে লাস্টের দিকেই তোমরা বুঝতে পারবে, প্রথম দিকে কখনোই বোঝা যায় না। 2-3 মাস 4 মাস তখন তো বাচ্চাটা তৈরি হয়, মানে ছেলে মেয়েও, মানে সন্তানটা তো সবে সবে তৈরি হচ্ছে না, তখন মানে বোঝাই যায় না আর কি। মানে লাস্টের দিকে পেটের আকৃতি নাভির আকৃতি এগুলো দেখে অনেক একটা ধারণা চলে আসে। হ্যাঁ, নাভির নিচে দিয়ে না একটা লম্বা টাইপের দাগ ওঠে, কালো দাগটা না, যত গাঢ় হবে তাদের নাকি ছেলে সন্তান হয়। আর দাগটা নাকি বেশি বড় না, কিন্তু ছোট টাইপের, ছোট একটু হালকা টাইপের হলে নাকি মেয়ে হয়। তো আমার ক্ষেত্রে না বেশি গাঢ় টাইপের হয়নি, মানে একটু হালকাই ছিল। তো আমার ছেলে হয়েছে। তো আমার ক্ষেত্রে তো নাভির নিচে দাগটা পুরো হালকা ছিল, কিন্তু আমার ক্ষেত্রে অন্য হয়েছে। মানে সবার তো আর সমান হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মিলে যায়, এটাই আমি বলছি। কিছু কিছু ক্ষেত্রে মিলে যায়, যে সব যে আমার যা হয়েছে তোমারও তাই হবে এমন কোনো কথা নাই। মানে কিছু কিছু ক্ষেত্রে মিলে যায়, এটাই আর কি। আর একটা মনের মধ্যে একটা ধারণা চলে আসে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। মানে আমার যা হয়েছিল আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, আমি কিছু বানিয়ে বানিয়ে বলছি না। মানে আমার যে লক্ষণগুলো হয়েছে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করি। সেটা আমি প্রত্যেক ভিডিওতেই, যে আমার যে লক্ষণগুলো হয়েছে আমি কিন্তু সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু কোনো বানানো গল্প বা কোনো কিছু অন্য কিছু অন্যর থেকে কিছু শোনা আমি কিছুই বলি না। আমার যেগুলো হয়েছে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, ভিডিওটি আর বেশি বড় করবো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থেকো। আরও নতুন নতুন ভিডিও আমি শেয়ার করবো, মানে আমার যে সিমটমগুলো হয়েছে আমি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা।